এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 14 ফাল্গুন, 9 রমজান বা 27 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত এমপির সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে নির্বাচনী এলাকায় পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু শহরাঞ্চলেই নয়, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার সকল সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এই কাজে স্থানীয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশাহ। গতকাল সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। কালাম আজাদ বলেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে তারেক রহমান জয়লাভ করেন। পরে তিনি বগুড়া ৬ আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন। ওই দিনেই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজশাহীর পবা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় চোরাচালান দমনে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদকের মূল হোতাদের আটক, অবৈধ পুকুর খনন বন্ধ, ঈদের আগে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর নির্দেশ দেন তিনি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও জনসেবার মান উন্নয়নে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। গতকাল দিনব্যাপী পাবনা সদর উপজেলা ও পাবনা পৌরসভার বিভিন্ন সরকারি অফিস ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন। পরিদর্শনের অংশ হিসেবে পাবনা সদর থানা, টেবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস, টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালিগাছা কমিউনিটি ক্লিনিক, মালিগাছা ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং মালঞ্চি আশ্রয়ণ প্রকল্প সহ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবা ও ডিজিটাল সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বগুড়ার কাহালু উপজেলায় একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। গতকাল উপজেলার শেখাহার এলাকায় অবস্থিত ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় ভেজাল বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল। অভিযান চলাকালে কারখানায় একাধিক অনিয়ম ধরা পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পা দিয়ে মাড়িয়ে সেমাইয়ের খামির প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বাথরুমের পাশের দুর্গন্ধযুক্ত স্থানে সেমাই সংরক্ষণ করতে দেখা যায়। উৎপাদনে পোড়া তেল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। নাটোরে জমি থেকে সরিষা সংগ্রহ কার্যক্রম এখন শেষের পথে। চলতি মৌসুমে জেলায় ১১,৩৪৬ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। এর মধ্যে ৮,৭৭৮ হেক্টর জমির ফসল সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ১.৫০ টন। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বাজার মূল্য বৃদ্ধি, উচ্চ ফলনশীল বীজের সহজলভ্যতা, সহজ চাষাবাদ ইত্যাদি কারণে জেলায় সরিষার আবাদের জমি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। বগুড়ার শহীদ চান্দুই স্টেডিয়ামে বিসিএল এর লড়াইয়ে ইস্ট জোনকে ৫ উইকেটে হারিয়েছে সেন্ট্রাল জোন। গতকাল টসে জিতে ফিল্ডিং নেয় সেন্ট্রাল জোন। আগে ব্যাট করে ইস্ট জোন ৯ উইকেটে তোলে ২৩৭ রান। ২৩৮ রানের লক্ষ্যে
পূরণ করতে নেমে 27 বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে সেন্ট্রাল জোন। 4 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নর্থ জোন। আগামীকাল একই মাঠে লিগের শেষ ম্যাচে সাউথ জোনের মুখোমুখি হবে ইস্ট জোন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 8 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5টা 12 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।